আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে আজকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। গাজার কি হালত এটা আমরা সবাই জানি, রাফার কি অবস্থা আমরা সবাই জানি। সারা বিশ্বের মুসলিম জনগণের সাথে একাত্মতা পোষণ করে বাংলার মুসলিম জনগণ আলহামদুলিল্লাহ আজকে রাস্তায় নেমে এসেছে। এতে করে আমরা সরকার পর্যন্ত একটা বার্তা পৌঁছাতে চাই যে দেখুন, আমরা এক উম্মাহ, আমরা এক জাতি, আমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এক দেহের মতো, দেহের একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ সেই ব্যথা অনুভব করবে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের সৌন্দর্য। আজকে এই প্রতিবাদের মধ্য দিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে যে তারা সবসময় গাজাবাসী এবং ফিলিস্তিনিবাসীর সাথে ছিল, আজও আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইনশাআল্লাহ আগামী তো থাকবে, ইনশাআল্লাহ অবশ্যই বয়কটের একটা প্রভাব আছে, তবে এটা সবকিছু নয়। আপনারা দেখছেন তারা কোন ভাষায় কথা বলছে। তারা যে ভাষায় কথা বলছে, এই ভাষায় কথা বলার পরে সশস্ত্র যুদ্ধ ছাড়া, সশস্ত্র জিহাদ ছাড়া ফিলিস্তিনবাসীকে মুক্ত করার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। বেসিক্যালি জাতিসংঘ ফর্ম করা হয়েছে জায়নিস্ট মুভমেন্টের স্বার্থে, যাতে করে জায়নিস্টরা আপনাকে আমাকে চারপাশ থেকে সেকল দিয়ে বেঁধে ফেলবে, এরপর ইসরায়েল এসে আপনাকে জবাব করবে। এই জন্যই বেসিক্যালি জাতিসংঘ তৈরি করা হচ্ছে, একটা ফেইল্ড অ্যাসোসিয়েশন। আমাদের এখন প্রয়োজন জাতিসংঘের বিকল্প আরেকটা সংস্থা, যেটা মুসলিম কান্ট্রিগুলোকে নিয়ে মুসলিম কান্ট্রিগুলোর স্বার্থে কাজ করবে ইনশাআল্লাহ।